শোনো শোনো মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে যিনি, এটা অন্য কোনো মানুষ নয়, এটা হচ্ছে ওই বাজারের একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা খারাপ হয়ে গেল। আহারে, বাজারের একজন কসাই, সে আমার সাথে জান্নাতে থাকবে। কেমনে জান্নাতে থাকবে, কি আমলের বিনিময়ে জান্নাতে থাকবে? আমি একটু তার কাছেই যাব, তার কাছে গিয়ে আমি জানবো তার আমলটা কি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইর সঙ্গে তার বাড়িতে চলে গেছেন। লম্বা কথা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। রাত যখন গভীর হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি দেখতেছেন কসাই কি আমল করে। এমন একটা সময় হলো, কোনো আমল দেখতে পেলেন না। শেষ পর্যন্ত বিছানায় ঘুমিয়ে যাবেন। হযরতে মুসা বলতেছে, ও কসাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কসাই বলতেছে, কি কথা? কসাইকে বলতেছে, কসাই রে, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছি যে আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলেছে তুমি আর আমি জান্নাতে থাকব। আমি তোমার বাড়িতে এসেছি একটা আমল দেখার জন্য। সেই আমলটা হচ্ছে তুমি কি এমন আমল করো, আমি ওই আমলটা দেখে তারপর একটু সন্তুষ্ট হব যে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সাথে আমার জান্নাত দিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আর কোনোদিন এই নাজমুল হুদার সাথে আপনাদের সাক্ষাৎ নাও হতে পারে। কালকে হয়তো বা সকালবেলা শুনবেন যে নাজমুল হুদা দুনিয়ায় নাই, বা এমনও হতে পারে আমাদের মধ্য থেকে এমন কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে। পারে কি পারে না? পিতামাতার খোঁজ খবর নেয় না। পিতামাতার মর্যাদার উপরে আমি চারমাথা বাজারের মাদ্রাসায় এসে জোহরের নামাজ পড়েছি। আমি শুনলাম আমার পূর্ববর্তী বক্তা এরা আলোচনা করেছে, আমি একটু শুধু টাচ দিব। পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, পীরের বাড়িতে যাচ্ছে বড় বড় গরু নিয়ে, আছে না নাই? এরা হচ্ছে কুলাঙ্গার সন্তান, এরা মা বাবার ভালো সন্তান না। ভালো করে শুনুন, এই মাসের মধ্যে একটা রাত আছে, লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে বলা হয়েছে শাবানের মধ্যবর্তী রাত, যেটাকে আমরা বলি শবে বরাত, বলি না? এটা ফার্সি শব্দ, কিন্তু বরাতটা আরবি শব্দ বারাআ, আর শবে যে শব্দটা এটা হচ্ছে ফার্সি শব্দ। বোঝার জন্য বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, জি মহিলাদের ব্যাপারেও বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। এদিকে তাকাও, হে যুবক ভাই, এদিকে তাকাও। 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় ব্যক্তির? একটু হাত তুলে বলেন তো, কয় ব্যক্তির? জোরে বলেন। 3 ব্যক্তির। কয় ব্যক্তির? ভালো করে শোনেন। আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, 3 ব্যক্তির দোয়া তওবাও কবুল করবেন আল্লাহ। তওবা যদি কবুল করে, তওবা ব্যতীত এদের দোয়া কবুল হবে না। 1 নাম্বার হচ্ছে, ভালো করে শুনুন, 1 নাম্বার হচ্ছে মুশরিক। 1 নাম্বার কে? মুশরিক কারা? যারা মাজার পূজা করে। হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমাদের দেশের ভণ্ড পীরের মুরিদরা পীর পূজা করে। কথা বলেন না কেন? আপনারা যান মাগুরায় একটা আস্থানা আছে, ল্যাংটা বাবার মাজার। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মাথার মধ্যে জট, পরনের মধ্যে চট, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ও নাকি আল্লাহর ওলি, ওখানে গিয়ে তার পা ধুয়ে দিচ্ছে, ওই পা ধোয়া পানি সিরিয়াল ধরে বোতলে বোতলে মানুষ নিচ্ছে। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। দেখেন মানুষের ইমান। আর কেউ কেউ ধোতরা বাজাচ্ছে আর গান গাচ্ছে, বাবা ল্যাংটা ল্যাংটা রে, তোহমায় দেখলে আল্লাহ দেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তরিকার লোক আছে না নাই?
পীরকে দেখলে নাকি আল্লাহ দেখা হয়, বলে নাউজুবিল্লাহ। হক্কানি পীর মাশায়েখের সন্তান আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান মজিদ সাহেব, পীর সাহেবের সুযোগ্য পুত্র, যেই পীর বলবে আমাকে দেখলে আল্লাহকে দেখা হয়, ওটা পীর নয়, ওটা শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, পীর শব্দটা ফার্সি শব্দ। পীর মানে হচ্ছে উস্তাদ। পীর মানে কি? এই দেশটা পীর মাশায়েখের দেশ, অলি আল্লাহর দেশ। পঞ্চগড়ে যান, 12 আউলিয়ার মাজার আছে, চট্টগ্রামও আছে। শোনেন, আমরা জানতাম না যে এটা কি। পীর সাহেবরা বলেছে এটা টুপি, আমরা টুপি চিনেছি। পীর সাহেবরা বলেছে দাড়ি লম্বা রাখতে হও, আমরা রেখেছি। পীর সাহেবরা বলেছে বরজ পাঞ্জাবি পরো, বড় পাঞ্জাবি পরেছি। তার মানে পীর মানে হচ্ছে ওস্তাদ। কিন্তু যেই ওস্তাদ আপনাকে মুশরিকের কাজে, শিরকের কাজে নিয়ে যাবে, সেটা কি ওস্তাদ না শয়তান? কথা কি বোঝা গেছে? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নবীজি বলেন ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যেই ব্যক্তি হচ্ছে নেশাখোর। আমাদের দেশের মধ্যে আমি তো প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সফর করি। একদিন রাতের বেলা তাফসীর মাহফিল শেষ করে আমি নীলফামারীতে ঢুকতেছি, আমি দেখতে পেলাম একটা সন্তান, তার বয়স 25-26 বছর। এই ছেলেটা বড় একটা কারেন্টের পোল, ওই পোলটাকে বলতেছে চল বাড়ি যাই। কথা বুঝা গেছে? কারেন্টের পোলকে বলতেছে বাড়ি যাই, তার মানে ওর মাথা ঠিক আছে? ঠিক নাই। কি করেছে? নেশা করেছে। এখন কিন্তু গ্রামগঞ্জেও নেশা পাওয়া যায়, গ্রামে গঞ্জেও গাঁজা পাওয়া যায়, মদ পাওয়া যায়। এই যে ইবতেদায়ী মাদ্রাসা, মা বোনদেরকেও বলতে চাই, মা গো, সন্তানের চরিত্র যদি ভালো করতে চান, আমি চ্যালেঞ্জ দিব, মাদ্রাসার ছাত্ররা এরা কখনো নেশাখোর হয় না। কথা বলেন ঠিক না বেটি? মাদ্রাসার ছাত্ররা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে না। মাদ্রাসার ছাত্র পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। মাদ্রাসার ছাত্র নেশার সাথে সংযুক্ত নয়, হারাম কাজের সাথে সংযুক্ত নয়। আমি দেখলাম সাইনবোর্ডে 1984 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিগত সরকারদের সুনজর না পড়ার কারণে এই মাদ্রাসাগুলোর কোনো মঞ্জুরি হয় নাই। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা বিশ্বাস করি ভালো কিছু একটা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর হচ্ছে মুশরিক। যারা মনে করে আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন দিয়ে শান্তি আসবে, এরাও মুশরিক। যারা পীর পূজা করে, মাজার পূজা করে, এরাও মুশরিক। যারা মূর্তি পূজা করে, ওরা যেমন মুশরিক, এরাও তেমন মুশরিক। এরপরে হচ্ছে 2 নম্বরে নেশাখোর ব্যক্তি। যে নেশা দ্রব্য পান করবে তার শরীরটা হারাম, তার রুকু সিজদা তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার কে? কথা বলেন 3 নাম্বার কে? আমি এই পয়েন্টের উপরে একটু সময় নিয়ে কথা বলবো। মা বোনেরা ভালো করে শুনুন। ভাই চলে যাবেন? পিতা এবং মাতা যদি আপনার উপরে, আমার উপরে সন্তুষ্ট হয়, আপনি আমি পিতা মাতার পায়ের নিচের জান্নাত নবীজি বলেছেন। পিতা মাতা যদি সন্তুষ্ট না থাকে, আপনি মক্কা মদিনার ইমাম হবেন, আপনার দোয়া কবুল হবে না। নবীজি বলেছেন পিতামাতার অবাধ্য যারা চলে এরা কখনো আমার বন্ধু নয়। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এই পয়েন্টের উপরে একটু কথা বলি, শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, বলবো কথাটা বলবো, বলতেছে আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার কার পিতামাতা দুনিয়ায় নাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু হাতটা টান টান করেন। আল্লাহ বলেন আল্লাহ। আমাদের পিতামাতা যাদের কবরে গেছে তাদের তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও বলি আল্লাহুম্মা আমিন।
যাদের পিতা বা মাতা, হাত নামান, যাদের পিতা বা মাতা বেঁচে আছে এবার তারা হাত তোলেন তো লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের হায়াত দারাজ করে দাও, পিতা মাতার পায়ের নিচের জান্নাত হাসিল করার তৌফিক দাও, বলি আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন, মুসা রে শোনো শোনো মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে যিনি, এটা অন্য কোনো মানুষ নয়, এটা হচ্ছে ওই বাজারের একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা খারাপ হয়ে গেল। আহারে, বাজারের একজন কসাই, সে আমার সাথে জান্নাতে থাকবে। কেমনে জান্নাতে থাকবে, কি আমলের বিনিময়ে জান্নাতে থাকবে? আমি একটু তার কাছেই যাব, তার কাছে গিয়ে আমি জানবো তার আমলটা কি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইর সঙ্গে তার বাড়িতে চলে গেছেন। লম্বা কথা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। রাত যখন গভীর হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি দেখতেছেন কসাই কি আমল করে। এমন একটা সময় হলো, কোনো আমল দেখতে পেলেন না। শেষ পর্যন্ত বিছানায় ঘুমিয়ে যাবেন। হযরতে মুসা বলতেছে, ও কসাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কসাই বলতেছে, কি কথা? কসাইকে বলতেছে, কসাই রে, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছি যে আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলেছে তুমি আর আমি জান্নাতে থাকব। আমি তোমার বাড়িতে এসেছি একটা আমল দেখার জন্য। সেই আমলটা হচ্ছে তুমি কি এমন আমল করো, আমি ওই আমলটা দেখে তারপর একটু সন্তুষ্ট হব যে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সাথে আমার জান্নাত দিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আর কোনোদিন এই নাজমুল হুদার সাথে আপনাদের সাক্ষাৎ নাও হতে পারে। কালকে হয়তো বা সকালবেলা শুনবেন যে নাজমুল হুদা দুনিয়ায় নাই, বা এমনও হতে পারে আমাদের মধ্য থেকে এমন কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে। পারে কি পারে না? আমি বলতে চাই, যাদের পিতা এবং মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি করবেন কি, ওই পিতামাতার কবরের পাশে গিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। পিতামাতার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকেন, পিতামাতার কাছে মাপ চাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে অনুরোধ করে বলবো, আপনি হাফেজ হন, কারি হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ডিসি হন, এসপি হন, সেটা দেখার বিষয় নয়। মক্কা মদিনার ইমাম যদি আপনি হন, পিতামাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলতেছি আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এটা রাসূলের হাদিস। অতএব পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার হাত ধরে পা ধরে হলেও আপনি মাপ চাবেন, আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়াই দিবেন। আল্লাহ তাআলা কথা বলেন, ঠিক না বেটি? আপনারা কি জানতে চান যে হযরতে মুসা আর কসাই যেই জান্নাতে থাকবে, এই কসার জীবনের শ্রেষ্ঠ আমলটা কি? এটা কি জানতে চান? কারা কারা জানতে চান হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। মহিলা মা বোনদের জন্য একটা হাদিস বলবো, বলেই আমি শেষের দিকে চলে যাব। মা বোনদের উদ্দেশ্যে যে হাদিস, সে হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রাওয়াহুল বুখারী। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়া। মা বোনেরা ভালো করে শুনুন। এক নম্বর হচ্ছে কি, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। নবীজি বলেছেন, যদি কোনো মা, যদি কোনো বোন যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওই মা ওই বোন যখন মৃত্যুবরণ করবে, তাকে কবরে শোয়া হবে, ওই বোন
কবরে শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াসামাত শাহরাহাল, রমজান মাসের রোজা রাখবে। আমাদের দেশের নারীরা নামাজ পড়ে কম, রোজা রাখে বেশি, বলেন ঠিক না বেঠিক? দেখুন এই পয়েন্টের উপরে একটু বলি, মা বোনদেরকে বলবো, নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ। আল্লাহর কসম করে বলতেছি, নামাজ যদি আপনি পড়েন অবশ্যই রোজাও রাখবেন। রোজা রাখতে পারবেন, সমস্যা নেই। নামাজে সমস্যা কেন? নামাজে ঘাটতি থাকলে কিন্তু জান্নাতি হওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, 3 নম্বর হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা। নবীজি বলেছেন, যেই মা মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ফরজিয়াত পর্দা রক্ষা করে চলবে। আমাদের দেশে অনেক মা আছে, অনেক বোন আছে, এরা বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ভালো। আছে না নাই? কথা বলেন, এরকম মা বোন আছে না? বলে নামাজ পড়ি না তা কি হয়েছে, বোরখা পড়ি না তা কি হয়েছে, আমাদের ঈমান ভালো। এদের ঈমান কি ভালো? এক লোক শ্বশুর বাড়িতে গেছে। কোথায় গেছে? শোনেন, শ্বশুর বাড়িতে যখন গেছে, শাশুড়ি আম্মা দেখছে যে তার দাঁতগুলো মানে লাল হয়ে গেছে, দাঁতগুলো পরিষ্কার করে নাই। শাশুড়ি মনে মনে ভাবলো যে 4 মাথা বাজারে কুশার পাওয়া যায়, আমাদের এলাকায় বলে কুশার, আপনারা কি বলেন? হ্যাঁ, বলতেছে যে ঠিক আছে জামাই, বাজার যেহেতু যাচ্ছেন তো একটু 20টা টাকা দিলাম, 20 টাকা দিয়ে একটা কুশার নিয়ে বাড়িতে আসেন, বা বাজারে ইচ্ছা হলে বাজারেই খান। জামাই মনে মনে ভাবতে যে যাক, শাশুড়ি মা ভালো কাজ করলো। আর শাশুড়ি মা 4 মাথা বাজারে জামাই গিয়ে দেখতেছে যে কুশার পাওয়া যায় নাই, বাঙ্গি পাওয়া গেছে। বাঙ্গি চেনেন তো? হ্যাঁ, বাঙ্গি চেনেন আপনারা? হ্যাঁ, তো বলতেছে যে বাঙ্গি যেহেতু পাওয়া গেছে তাই এটাই নেই। শেষ পর্যন্ত যখন ওই বাঙ্গি খেস, আচ্ছা বলেন অপরিষ্কার দাঁত কি পরিষ্কার থাকবে না আরো অপরিষ্কার হবে? তখন শাশুড়ি মনে মনে ভাবতে যায়, রে এত বোকা জামাই, এরকম জামাই কি আরো বোকা হয়? আমাদের দেশের যারা বলে আমরা এই নামাজ না পড়ে আমি ভালো আছি, আমি বোরখা পড়ি না তা কি হয়েছে, আমার ঈমান ভালো আছে, ওর ঈমানটা আরো বেশি করে পচে যায়। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত মা বোনেরা, ওয়া আহসানাত ফারজাহা, নবীজি বলেছেন যে তোমাদের ফরজিয়াত পর্দা করে চলবে। এরপরে নবীজি বলেছেন 4 নাম্বার ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। নবীজি বলেছেন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, নবীজি বলেছেন ওই ঘরটা হচ্ছে জান্নাতের অংশ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা করে চলা, 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টা আমল করে কোনো মা কোনো বোন যদি কবরে যায়, নবীজি বলেছেন ওই মা মরবে আর জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আমি বলতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে গেছেন, আপনাদের স্মরণ আছে? কথা বলেন আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কসাইয়ের সঙ্গে কথা হবে। এই কথাটা বলার আগেই আমি 2-4 মিনিট একটু সময় নিব। আপনারা জানেন এই যে চকমরলি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, বিশাল প্যান্ডেলের আয়োজন, পাশাপাশি মাদ্রাসার অনেকগুলো কার্যক্রম পড়ে আছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধের সাথে বলতে চাই, এই মাদ্রাসাটা এখানে চলুক। আপনার আমার সন্তানরা ইসলাম শিখুক, কোরআন শিখুক, হাদিস শিখুক। আপনাদের সন্তানরা যদি ইবতিদায়ী মাদ্রাসায় পড়ে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, এই সন্তানটা দাঁড়িয়ে পেশাব করবে না, এই সন্তানটা কোরআন পড়বে, হাদিস পড়বে। আপনি আমি মরে গেলে কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, জানাজার নামাজের ইমামতি করবে। এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? তা আমি বলতে চাই, এখানে আপনারা যারা আছেন নারী এবং পুরুষ, খাতা কলম নিয়ে যান বা নিয়ে আসেন। আপনাদের মধ্য থেকে আমি বেশি কিছু চাবো না। আপনারা বলেন তো দেখি যে আমার হাতে এটা কি? সবাই বলেন, আরো জোরে বলেন। কোরআন কয় পারা? সবাই বলেন কয় পারা? 30 জন আল্লাহর বান্দার নগদ অথবা বাকি। আমি বিশ্বাস করি
এখানে যে মানুষগুলো আছেন একটা করে 1000 টাকা দেয়া যাবে না? একটা করে 1000 টাকায় মাদ্রাসার উন্নয়নের জন্য, তাফসির মাহফিলের খরচের জন্য নগদ অথবা বাকি নারী পুরুষ মিলে আমরা 30 জন মানুষ নিয়ে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম যে হুজুর মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, মা বাবা যেন জান্নাতের উচ্চ মাকাম পায় এবং মা বাবার নেককার সন্তান যেন আমরা হয়ে থাকি। আল্লাহর কোন বান্দা আছেন নিয়ত করে 1000 নাম কি ভাই? মুজাফফর। লিল্লাহে তাকবীর। নামটা লিখে নেন ভাই। কি নাম? মুতালেব। লিল্লাহে তাকবীর। না চা খাওয়া লাগবে, গরম চা। লিল্লাহে তাকবীর। একটা হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মুতালেব হোসেন নাম। আয় আল্লাহ তাআলা বাবার বেটা করেছে কাম, 1000 টাকা করেছেন দান। আয় আল্লাহ তার দান কবুল করে নাও। আরেকজনের নাম যেন কি? নুরুল ইসলাম। ওনার বাবা বাপ বেটা দুজন 2000। আলহাজ নুরুল ইসলাম 1000 টাকা। আয় আল্লাহ তার আরেকজন কি নাম ভাই? আনোয়ার ভাই 1000 টাকা। উমর ফারুক ভাই 1000 টাকা। রব্বুল আলামিন ভাই একটু তাড়াতাড়ি নামগুলো লেখেন। রব্বুল আলামিন দাদার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এদের নামগুলো লেখেন তো আগে, দেখি কয়জন হয়। স্যার একটু দাঁড়ে লেখেন আপনি দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। লিল্লাহে তাকবীর। শাহ আলম এই মাদ্রাসার কি প্রতিষ্ঠাতা ওনার দাদা শাহ আলম ভাই কই? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। শাহ আলম ভাইয়ের দাদা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার উন্নয়নের জন্য 1000 টাকা করবেন দান। আল্লাহ গো, যেই সমস্ত বান্দাবান্দিরা মাদ্রাসার উন্নয়নের জন্য করেন দান, তাদের দানগুলোকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি ভাই খাতা কলম নিয়ে লেখেন। আর মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন, মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন। আসিয়া নামে এক বোন। লিল্লাহে তাকবীর। আসিয়া নামে এক বোন 100 টাকা করেছেন দান। কি নাম বলেন? আয় আল্লাহ দাতার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কেমনে খোলে? আনোয়ার হোসেনের নগদ। লিল্লাহে তাকবীর। কয়জন হলো এ ভাই? এ শহীদুল ভাই কয়জন হলো? 1000 করে কয়জন হলো? 9 জন। হ্যাঁ নেন নেন। 9 নম্বর হয়েছে, মানে 9 পারা হয়েছে। সহসভাপতি 1000 টাকা। সহসভাপতি মাওলানা আব্দুর রশিদ সাহেব, পেশ ইমাম হুজুর নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা পয়সা ইটের বাড়ি পরে রবে দুনিয়ায়। জিন্দেগি সফল তোদের, জিন্দেগি সফল, সময় থাকতে করো রে ভাই নেকি রে আমল। লা ইলাহা। আলহাজ নুরুল ইসলাম, নূর মোহাম্মদ। লিল্লাহে তাকবীর। আলহাজ নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা নাকি?
1000 টাকা করেছেন দান, আল্লাহ মেহেরবান। 2000, 1000, এবার যাবেন। বাবা কবরে গেছে, আল্লাহ আমি মুসাফির মানুষ, বাবার কলিজাটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও রব্বুল আলামিন। এই এলাকার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আয় আল্লাহ তাআলা মাদ্রাসার উন্নয়নের জন্য করেন দান, আল্লাহ আপনি মেহেরবান, দাতার দান কবুল করে নাও। শহীদুল ভাই কই? লিখতেছেন? হ্যাঁ, কত হলো? 13 হয়েছে। লিল্লাহে তাকবীর। 13 হয়েছে, আর কত লাগে? কত? 17 হয়ে যাবে, টেনশন নাই। মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন, মহিলা প্যান্ডেলে খাতা কলম দেন। কি নাম হুজুর? লেখা আছে না? নাহিদ, নগদ 500 টাকা। নাহিদ ভাই কই আছেন? এখানে উপস্থিত? বলেন যে নগদ 500, বাকি 500। ঠিক না বেঠিক? তাকবীর দান, লিল্লাহে তাকবীর। বাকি মোসাম্মত রাবেয়া কি দিবেন? উনি কি দিবেন? রাবেয়া বেগম কি দিবেন? 1000 টাকা। লিল্লাহে তাকবীর। কত? 500 বাকি দেন, মানুষের মেলা কাজ করা লাগবে। লিল্লাহে তাকবীর। নাম কি? লুৎফর রহমান। লুৎফর রহমান সাহেব 500 টাকা করেছেন দান, আল্লাহ আপনি মেহেরবান, দাতার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানি না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানি না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কি জান? গোলাম মুস্তফা মা বাবা কবরে গেছে। 1000 টাকা। লিল্লাহে তাকবীর। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, গোলাম মুস্তফা নাম, আয় আল্লাহ বাবার বেটা করেছে কাম, 1000 টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য করেছেন দান, আল্লাহ গো দাতার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, অভাব অনটন দূর করে দাও, বিবি বাচ্চা সকলকে হেফাজত করে নাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবই রেখে আমায় চলে যাবে, সবই রেখে আমায় চলে যাবে, সঙ্গী কেহ হবে না, আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানি না। কয় টাকা? কি নাম? নজরুল ইসলাম। লিল্লাহে তাকবীর। নজরুল ইসলাম ভাই 100 টাকা নগদ করেছেন দান, আল্লাহ মেহেরবান, দাতার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মা বাবাকে কবরেতে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। আব্দুর রশিদ, উদয়পুর, 500 টাকা। লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ব্যাগ দেন, ব্যাগ দিয়ে দেন, পকেটের মধ্যে যা আছে সব দিয়ে শরীক হবেন ইনশাআল্লাহ। খয়বর আলী। লিল্লাহে তাকবীর। একটু হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন, খয়বর আলী নাম 1000 টাকা করেছেন দান। কত? 100 টাকা। নাম কি? নজিমউদ্দিন 100 টাকা নগদ দিয়েছেন। খয়বর আলী 1000 টাকা। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, অভাব অনটন দূর করে দাও। মা বাবার জন্য দোয়া চেয়েছেন শাহজাহান আলী ভাই, 1000 টাকা করেছেন দান, আল্লাহ মেহেরবান, দাতার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানি না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল কাশেম বাবাজি আমার 100 টাকা করেছেন দান। আল্লাহ গো আপনি মেহেরবান, দাতার দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন, মনের আশা পূরণ করে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শহীদুল ভাই কই? কত হলো? কিসে কয় 14? এদিকে তো হয়েছে আরো। ও তাহলে বাকিও আছে, নগদও আছে। নামগুলো যে বললাম এগুলো অ্যাড করেন, একখানে করেন। দেখেন 30,000 টাকা বুঝে নেব, তারপর দোয়া, না হলে ফজরের পরে দোয়া হবে। ঠিক না বে ঠিক? অনেক কষ্ট করে আসছি আমি নীলফামারী থেকে। আসার সময় স্যার আমাকে বলতে যে হুজুর দীর্ঘদিন থেকে মাদ্রাসাটা পড়ে আছে, আচ্ছা বলেন আপনারা যদি সবাই সহযোগিতা না দেন তাহলে কেমনে হবে বলেন? কি নাম? নাজমুল হুদা, নাজমুল ইসলাম, আমাদের প্রিয় ভাই, আমার মিতা মানুষ। 1000 টাকা। হাসান 1000 টাকা। ও হাসান 100 টাকা। এগুলো সহ একখানে করেন, দেখেন কত হলো। এই স্যার এগুলো ওইদিকে দেন তো, দিয়ে হিসাব করতে বলেন যে 1000 টাকার নোট 30টা হয়েছে কিনা দেখেন। মা বোনদের ওখানে বলতেছি, মা আপনারা সকলেই দান করবেন। আমি জানি এই জয়পুরহাট, নওগাঁ, নাটোর আপনাদের এলাকার মা বোনেরা অনেক দান করেন। অনেক জায়গায় আমি দেখেছি যে তারা মুরগি, হাঁস, হাঁসের ডিম, মুরগির ডিম, এরপরে নিজের নাকের ফুল, কানের দুল পর্যন্ত মাদ্রাসার উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য দান করেন। এটা ইসলামকে ভালোবাসা ছাড়া এই দান করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছে, আল্লাহর হস্তে দান করুন। আল্লাহ তাআলা আপনাদের দানের বিনিময়ে উত্তম যাজা দান করবেন ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হাসিম আলী মন্ডল, বুরাই, 1000 টাকা বাকি। লিল্লাহে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা মন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কত হলো? 8000। ওনার কাছে কত হলো? সদুল ভাই কত হলো? 15। 8 আর 15 কত হয়? 8 আর 15 একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর বলেন যে আল্লাহ। আর 7000 টাকা লাগে। হ্যাঁ আল্লাহকে বলেন না। আর কয় হাজার? মেয়েদেরটা তো আসে নাই। হ্যাঁ মেয়েদের ওখানে খাতা কলম দিয়েছেন? জি দেন। মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করতেছি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই নাজমুল হুদা বলতেছি, আপনারা দান করবেন। আপনাদের দান আগুনে পড়বে না। সিরাজউদ্দিন নান্দাইল, উনি 1 মণ আলু। লিল্লাহে তাকবীর। জি। মোসাম্মদ হামিদা 1000 টাকা পূর্তি মাতার জন্য দোয়া নাকি? 1000 ও পিতা মাতার জন্য। এটা ওখানে অ্যাড করে দেন। লিল্লাহে তাকবীর। সেক্রেটারি সাহেবের বিবি
একটু হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন। হামিদা বেগম নাম, আয় আল্লাহ তাআলা মা বাবার বেটি করেছে কাম, 1000 টাকা মা বাবার জন্য করেছেন দান। আমাদের সেক্রেটারি সাহেবের আহলিয়া রব্বুল আলামিন মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, অভাব অনটন দূর করে দাও, মনের আশা পূরণ করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সাদবারান একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েদের পাস একটু তাকবীর দেন জোরে, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। রিনা খাতুন বাকি 5000 টাকা, লিল্লাহে তাকবীর। মহিলাদের প্যান্ডেলের এটাই 5000 না আরো আছে? একজনেই 5000। মহিলা প্যান্ডেলের এক বোন দেখেন আপনাদের সবাকে কাটাই গেছে, কোন পুরুষ 5000 টাকা দেয় নাই। দিয়েছে কি? মহিলা মানুষ দিয়েছে। দেখেন আমার রিনা বোন আমার 5000 টাকা দোয়া চেয়েছেন, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন রিনা আপা, আয় আল্লাহ তাআলা আপনার বান্দি করেছে কাম, 5000 টাকা মাদ্রাসার উন্নয়নের জন্য করেছেন দান। আমার রিনা আপাকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ, মা বাবার কলিজা ঠান্ডা করো, পরিবারের অশান্তি দূর করো, পরিবারের মধ্যে শান্তি কায়েম করো আল্লাহ। পরিবারের সদস্য যারা আছেন, যারা পড়াশোনা করেন, জেহেন শক্তি মেধা শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। পরিবারের সমস্ত সমস্যাগুলো দূর করে দাও, রোগ বেমার থেকে শেফায়ে কামেলা শেফায়ে আজলা দিয়ে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে 23 আর 5 কত হলো? 28। 28 জি, আর 2 লাগে, আর 2000 লাগে নাকি? দেখি আর 2000 কোন আল্লাহর বান্দা আছেন বলেন তো দেখি। মা বোনদের ওখানে আরো আছে নাকি খাতা কলম? আমরা শেষ করে দেব। আর 2 জন বলেন দ্রুত, নগদ অথবা বাকি যে 2000 টাকা হুজুর দিব, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খায়ের দান করবেন। আল্লাহর কোন বান্দা আছেন দেখি? 2000 টাকা 28 হয়ে গেছে, 29 আর 30। 29 নম্বর সিরিয়ালকে বলেন। পুরুষদের মধ্য থেকে আর কেউ নাই এখানে? সবাই আপনারা লেখাইছেন? সবাই লেখালেন? দেখি আল্লাহর কোন বান্দা আছেন? মা চলে গেছে, বাবা চলে গেছে, মায়ের দেয়া, মায়ের রেখে যাওয়া, বাবার রেখে যাওয়া সেই জমি জায়গা বাড়ি গাড়ি এগুলোতে আপনি শুয়ে আছেন। মা বাবা আল্লাহ তাআলার কাছে চাচ্ছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার ছেলেটাকে সুখে শান্তিতে রাখো, মেয়েটাকে সুখে শান্তিতে রাখো। আজকে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, যদি আপনি তাদের জন্য দান করেন। আজহার, আজাদ, আজহার, একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আজহার ভাই কি হয়? আমাদের মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ছেলে আজহার ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। 29 হয়ে গেছে, 30 নাম্বার কে আছেন? আর একজন বলেন তো দেখি। আজাদ, আর 500 এই আমাদের ওয়াজ করে নি ভাই, 500 জি। লিল্লাহি তাকবীর জি। মাস্টারেরা জি জি, কত ভালো বলছে। 2095 টাকা মহিলার পক্ষ থেকে নাকি? আর রেখা আর কেউ আছে? শোনেন, নজরুল ইসলাম 1031 হলো, লিল্লাহি তাকবীর। আর কে আছেন? টিচার কয়জন ওখানে? প্রধান শিক্ষক কে? স্যার কই? প্রধান শিক্ষক কই? আশরাফুল ভাই কই? ওখানে বসে আছেন নাকি? বলেন। মাদ্রাসার উন্নয়নের জন্য আমাদের আশরাফুল ইসলাম আকাশ, ইনি নাকি?
MM হাদিস, BA অনার্স, MA LLB, LLM ঢাকা। আচ্ছা ঠিক আছে। আপনারা টিচার কয়জন মাদ্রাসায়? চারজনে উপস্থিত আছে এখানে। কয়জন উপস্থিত আছে? 3 জন। আশরাফুল ভাই, আরেকজনের নাম কি? কারি সাহেব। সাইফুল ভাই কই? আপনি বলেন সাইফুল ভাই কি দিবেন আপনি বলেন। গণিত টিচার। হ্যাঁ, কত বলেন? আচ্ছা ঠিক আছে। শোনেন, আমাদের প্রধান শিক্ষক তার ভাগিনার নাম কি ভাই আপনার? শহীদুল ভাই। ও শহীদুল ভাইয়ের ভাগিনা। আলহামদুলিল্লাহ। শোনেন, আমি তো যা দেখলাম আশরাফুল ভাইয়ের কাছে 50,000 টাকা নেওয়ার দরকার। কি করেন আপনারা? আরো আসতে বলেন, জোরে বলেন। সরকার যে আশ্বাসটা দিয়েছে এবং আল্লাহ তাআলা ওনাকে যে হালতে রাখছেন, এই হিসাবে ওনার 30,000 টাকা 50,000 টাকা এটা কোনো ব্যাপার না। তা আমরা চাচ্ছি, উনি দিয়েছেন এখানে স্বেচ্ছায় দিয়েছেন 10,000, তা আর 40,000 টাকা উনি পরে দেখ, কোরবান নয় দেখ। কি বলেন? কি বলেন? আশরাফুল ভাই, আমরা আপনার কাছে বিনীত অনুরোধ করে বলছি, আপনি 50,000 টাকা দেন মাদ্রাসার উন্নয়নের জন্য। কি কন স্যার? ঠিক না বেঠিক? প্রধান শিক্ষক 50,000। নতুন হজ করতে যাবে নূর মোহাম্মদ, লিল্লাহে তাকবীর। আগে যে লেখাইছে নূর মোহাম্মদ সাহেব, ওইটাই। আচ্ছা হোক, তাহলে আশরাফুল ভাইয়ের বাকি 40,000 টাকা নাকি? ভাই লিখে আনেন। এই যে হুজুর, হুজুরের নাম কি? আব্দুর রব হুজুর। স্যারের কাছ থেকে লিখে নেন। 2 নম্বর টিচার কারি সাহেবের নাম কি? ও আব্দুর রব সাহেব উপস্থিত নাই। কারি সাহেব কোথায়? বাড়ি কোথায়? তুমি মাহফিলে আসে নাই কেন? জি স্যার বলেন। স্যার কত দিবেন? সাইফুল স্যার বলেন। সাইফুল স্যার না? সাইফুল স্যার কত দিবেন বলেন? কত? 500 কেন? কি করে সাইফুল স্যার? এখানকার অঙ্ক টিচার। আর কি করে? উনি 500 দিতে চাইনি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসিয়া পিতার জন্য দোয়া 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আসিয়া বোনের দানকে আল্লাহ কবুল করে না, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তাহলে আব্দুর রব সাহেব না, কারি সাহেব নাই এখানে নাকি? ফোন দেন, হুজুর কথা বলবে। কি ঘুমাই? ঢাকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় নাকি? ফোন দেন, ফোন দেন, ফোন দেন। না, শুনতে হবে, মাদ্রাসার উন্নয়ন করতে হবে তো। বলেন, দোয়া করে দিই। জি নেন, ইয়েটা নেন, দানটা নেন। এই কারি সাহেবের নাম্বার কার কাছে? ফোন দেন তো 1 মিনিট। হ্যাঁ দেন। আহমদ আলী সাহেব 500 টাকা। আহমদ আলীর গ্রাম কোথায়? নান্দাইল। নান্দাইল। কারি সাহেবের নাম্বার 1 মিনিট কল দেন। আব্দুর রব 500 টাকা বাকি, আল্লাহ কবুল করে না, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? কই আব্দুর রব সাহেব ফোন দিয়েছেন না কারি সাহেবকে ফোন দিয়েছেন? দেন। জি সম্মানিত ভাইরা আমার, আমরা বলছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। খেয়াল আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসার বাসায় যে রাতের বেলা খানা পিনা শেষ করে যখন বিছানায় যাবেন, কসাইকে বলতেছেন, ভাইরে আমি হচ্ছি বনি ইসরাইলের নবী, আমি আল্লাহর পয়গাম্বার, আমার নাম হচ্ছে মূসা। আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম যে আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আমার মাথার মধ্যে টেনশন, কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার সঙ্গে আমাকে জান্নাতে রাখবে? বলতে যে হুজুর আমার তেমন কোনো আমল নাই যে আমলের বিনিময়ে আমি আপনার সাথে জান্নাতে থাকব। হুজুরও আমার একটা বৃদ্ধা মা বেঁচে আছে,
আমি দৈনন্দিন বাজার থেকে বাসায় আসি, আসার পরে আমি একজন গোশত ব্যবসায়ী। আমি কি করি, যেই ছাগলটা জবে করি ওই ছাগলের ভালো গোশত যেটা সর্বপ্রথম সেটা আমি তুলে রাখি, হয়তোবা কলিজা, না হলে মাথার মগজ, না হলে শরীরের যে অংশটাকে আমি পছন্দ করি, ভিন্ন দিনে বিভিন্ন সময় আমি এগুলো নিয়ে আসি। আমি এটা নিজ হাতে রান্না করে, আমার মায়ের বয়স প্রায় 100-র উপরে চলে গেছে। আমার মা দুখুনিকে আমি এই রান্না করার খাবারগুলো খাওয়াই, খাওয়ার পরে তারপর আমি বিছানায় গিয়ে ঘুমাই। হযরতে মুসা বলছে, কসাই রে, তোমার মা তোমার জন্য কোনোদিনও দোয়া করেছে নাকি? কসাই বলছে, ও আল্লাহর পয়গম্বর, শোনো, আমি যখন আমার মাকে রাতের বেলা পরিষ্কার করে দিয়ে খানা পিনা খাওয়া শেষ করে দিয়ে যখন আমি চলে আসি, আমার মা দৈনন্দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, আজ বাদে কাল আমি দুনিয়ায় থাকবো না, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও। তোমার কাছে আমার একটাই চাওয়া পাওয়া, সেটি হচ্ছে যেদিন তুমি মানুষকে জান্নাতে দিবা, আমার কাছে একটাই চাওয়া পাওয়া, আমার সন্তানকে এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি যেই জান্নাত দিবা, আমার সন্তানকেও তুমি ওই জান্নাতটাই দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে কসাইকে চিপে ধরেছেন, চিপে ধরার পরে তার কপালের মধ্যে চুমু দিয়েছেন। কপালের মধ্যে চুমু দেওয়ার পর বলতে যে, কসাই রে, তুমি অনেক বড় ভাগ্যবান, তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কসাই কি বলেন, যদি বলতেছেন যে ভাই মাপকাঠি ঠিক আছে তো, বলতেছে ঠিক আছে, এখানে দেখলেন যে 1 কেজি গোশত, আর এক দোকানে নিয়ে দেখতেছেন যে 50 গ্রাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মাঝে আমরাও তো তরকারি কিনি, বলে হুজুর আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আমরা কি আপনাকে কম দিব? তা আমি বলি যে ভাই খুব ভালো ইমানদার। তারপরে আর এক দোকানে যা দেখি 25 গ্রাম নাই। তাহলে দেখছেন, অথচ আমাদের পিছনে এরা নামাজ পড়ে। এই হচ্ছে আমাদের দেশের কসাইয়ের অবস্থা। কথা বলেন ঠিক তবে ঠিক? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই কসাই এমন ইমানদার, তার মা দোয়া করেছে, আল্লাহ তাআলার কাছে মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মা দুঃখিনী, আপনাদের সবাইকে অনুরোধের সাথে বলতে চাই, সন্তানকে কখনো অভিশাপ দিতে নাই, সন্তানকে কখনো বদদোয়া দিতে নাই, সন্তানকে হাসতে হাসতেও বদদোয়া দিতে নিষেধ করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আসুন, প্রকৃত মুসলমান যিনি পিতামাতাকে কষ্ট দিবেন না তিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের আমার আলোচনার পয়েন্ট ছিল 3টা। 1 নম্বর ইমানদার হওয়া, আমি এই সংজ্ঞাটা দিয়েছি। 2 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বর হচ্ছে পরিপূর্ণ মুসলমান হওয়া। মরকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, আল্লাহ যত মানুষ ঘুমিয়ে আছেন, আল্লাহ সবাইকে মাফ